তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো রায়ান রাফির সাথে আমরা জানি কিছুদিন আগে জিতের একটা কনভারসেশন হয়েছিল এবং সেখান থেকে বিভিন্ন রকম হিউমার আসছিল যে বাংলাদেশের স্বনামধন্য পরিচালক রায়হান রাফি তার সাথে কিন্তু জিত একটা ছবি করতে চলেছে। কিন্তু এখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটা পুরোপুরি একটা স্টেটমেন্ট কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু কনফার্ম জিৎ কিন্তু রায়ান রাফির সাথে ছবি করতে চলেছেন। এবং রায়ান রাফি তিনি তার হিরোকে কিভাবে প্রেজেন্ট করেন না, সেটাই একটা বিরাট ব্যাপার। কারণ তার ছবিতে যেই থাকুক সে হিরোকে দারুণভাবে প্রেজেন্ট করতে পারে এবং তার হিরোর ক্যারেক্টারটাকে দেখে মানুষ মনে রাখে অনেক দিন ধরে। এরকমই একটা ক্যারেক্টার প্রেজেন্ট করতে পারে, সেরকমই জিৎ এবং রায়ান রাফি ভাই আলাদাই আলাদাই মজা চলে আসবে, আলাদাই মজা। তো পুরো বিষয়টা খুলে বলি। তো যেটা জানা যাচ্ছে জিতের সাথে কনভারসেশন হয় এবং সেখান থেকে আমরা জানতে পারছি যে এই যে জিতের সাথে রায়ান রাফির ছবিটা, এই ছবিটার প্রযোজনার দায়িত্বে থাকবেন জাজ মাল্টিমিডিয়া। তারা এর আগে অনেক বাংলাদেশ এবং মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যৌথ প্রযোজনা অনেক সিনেমা তারা বানিয়েছিল, যেখানে আমি শুধু চেয়েছি তোমায়, বাদশারা, ডন, অনেক ছবি ছিল একটা টাইম, শিকারি, নবাব। তো দুটো পরে বাংলাদেশের মিডিয়াতে তৈরি করা, তো সেরকমই জাজ মাল্টিমিডিয়ার আন্ডারেই কিন্তু এই ছবিটা বানানো হতে চলেছে, এরকম কিন্তু আপডেট আসছে। এবং পাশাপাশি জানা যাচ্ছে এই ছবিতে আমরা মেন অ্যান্টাগনিস্টের চরিত্রে কিন্তু চঞ্চল চৌধুরীকে পেতে চলেছে। চঞ্চল চৌধুরী ভার্সেস জিৎ, ভাই পুরো খেলা জমে যাবে, জাস্ট খেলা জমে যাবে। এবং পরিচালক হচ্ছে রায়হান রাফি। তো রায়হান রাফি তিনি তুফান দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি কী করতে পারেন, এবং তুফান এমন একটা লাস্টে ক্লাইম্যাক্স বা এন্ডিং করেছেন যে এখন মানুষের মধ্যে এটাই নিয়েই প্রশ্ন ঘুরছে যে ভাই তুফানকে যে মারা হয়েছে ওটা কে ছিল, তুফান নাকি শান্ত, সেই নিয়ে প্রশ্নটা মানুষের এত ঘিরে রয়েছে যে মানুষ তুফান টু দেখবেই। তো সেরকমই জিতকে যখন তিনি নিয়ে আসছেন, তো আশা করা যায় জিতকে আমরা এমনভাবে পাবো যে জাস্ট আমরা বিগত 5-6 বছরে জিতকে এইভাবে দেখিনি। হয়তো জিত করেছে, চেষ্টা করেছে, কিন্তু জিতকে একটা অন্য রকমভাবে, জিতের একটা অ্যাক্টিং সত্তা, যে খামতিগুলো আমরা পেতাম ছবির মধ্যে, সেই জায়গাগুলো মনে হয় জিতের এই ছবিটাতে থাকবে বলে মনে হয় না। তো অবশ্যই এই জুটিটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, যেখানে আমরা রায়হান রাফির পরিচালনায় জিৎ এবং চঞ্চল চৌধুরী ছবি দেখতে হবে। ছবিটার নাম সম্ভবত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে লায়ন, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নাম জানানো হয়নি। তবে বিভিন্ন জায়গা থেকে এরকম ট্যাগলাইন দেওয়া হচ্ছে যে ছবিটার নাম সম্ভবত লায়ন হতে চলেছে। যদি দেখা যায় লায়ন, তো বুঝতে নামটার মধ্যেই একটা জোশ আছে, যেটা আমরা পেয়েছিলাম তুফান। ভাই নামটার মধ্যে একটা জোশ ছিল। তো দেখা যাক লায়ন ছবিটা এলে কেমন হয় এবং সেখানে চঞ্চল চৌধুরী এবং জিতকে আমরা কেমনভাবে পাই। সত্যি বলতে আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ রায়ান রাফি তিনিই একমাত্র পারেন যে যে কোনো হিরোকে এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো হিরোকে দারুণভাবে প্রেজেন্ট করতে। তো দেখা যাক জিতকে তিনি কীভাবে প্রেজেন্ট করেন। তো এই আপডেটটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।